গল্প তেজু। তেজুর মাথায় তেল দিয়ে দিচ্ছে কাশফিয়া চৌধুরী। কই এতদিন ধরে তেজুর মন অনেক ভালো ছিল, কারণ একটাই, কারো মুখে অলক্ষী অপয়া ডাকটা শুনতে হয়নি। কিন্তু সকাল থেকে আবার শুরু হয়েছে, সাথে নামে মাত্র স্বামীর অত্যাচার। হাত আর বুকের দিকে তাকালে জ্বলে টইটুম্বুর হচ্ছে চোখ। এই 5 দিন তেজুই যেন রাজত্ব করেছে বাড়িতে। যদিও রান্না সে করছে, কারণ এই বাড়ির মানুষরা নাকি কাজের মেয়ের হাতে রান্না খাবে না। আজকে বড় মা এসেছে সবাইকে নিয়ে যাওয়ার জন্য, কারণ আরমান চৌধুরীর আজকে চট্টগ্রামের ভাষায় মেজবান সাথে ছোট্ট করে পাতিয়া দিবে। নিজের বাড়ির লোকদের নিজে বলে নিতে এসেছে, না হলে ব্যাপারটা খারাপ দেখায়। এসেই শুরু করেছে নিজের হাতের মুখের অপব্যবহার। কথায় কথায় গায়ে হাত তোলা। তেজুকে যেতে বলা হয়েছে, না চাইলেও যেতে হবে। একটু পর গোসল করবে, তাই মাথায় তেল দিয়ে দিচ্ছে। তেজু আকাশের দিকে তাকিয়ে উদাস সুরে বলে ওঠে, দাদু ঘৃণা লাগে না আমাকে? নিয়ম অনুযায়ী তো তোমার বেশি ঘৃণা করা উচিত আমাকে, তাও এত ভালোবাসো কেন? হাত থেমে যায় কাশফিয়ার। কুঁচকে যাওয়ার চোখের পাতা ভিজে ওঠে। কান্না জোর করে থামানোর ফলে গলায় মুড়িয়ে যাওয়া চাপড়া ওঠানামা করছে। নিবিড়ভাবে সব দেখছে তেজু। সে ভীষণ অবাক হয় এই মানুষটাকে দেখে। যেখানে সবার চেয়ে ঘৃণা বেশি, এই মানুষটা সবার থেকে বেশি আদরে রাখে। তোর সৃষ্টি তাই তো আমার রক্তে, ঘৃণা করি কিভাবে? ঝরঝর করে কেঁদে দেয় কাশফিয়া। অজানা ব্যথা অনেকদিন পর নাড়া দিচ্ছে। কান্না চেপে মুখের দিকে তাকায়, একদম মিলে যায় তার সাথে মুখটা। আমিও তো তাদেরও রক্ত, তাহলে ওরা কেন ঘৃণা করে? চুপ কর দাদু ভাই, আমার যে সেই মন নেই এখন, কিভাবে সহ্য করব এসব? চুপ করে যায় তেজু, অজান্তেই হেসে ওঠে। ভাগ্যের কি খেলা, ব্যথা কেমন এখন জ্বালা করে। জ্বালা নেই, হাতে ব্যথা। সকালে চেপে ধরার ফলে হাতের ফোসকা গলে গেছে, বুকে ফোসকা পড়েনি। কাশফিয়া হাত সামনে নিয়ে আসে, রক্ত লাল হয়ে গেছে জায়গাটা। ফোসকা গলে যাওয়ার কারণে খুব বিশ্রী দেখাচ্ছে। ভালো করে তাকাতেই দেখে শরীরের ক্ষত ছাড়া কিছু নেই। হাতে, বুকে, কপালে, হাতের তালুতে, শরীরে আরও অনেক দাগ। যদি এই দাগগুলোর কোনো দিন হিসাব নেই, বাঁচতে পারবে কি তারা? তেজুর মুখের দিকে তাকিয়ে ভাবে, এই মেয়ে কি কখনো এইসবের হিসাব নিতে পারবে? কেন করছে সে এইগুলো? প্রশ্নটা করে আবার মাথায় হাত লাগায়। তেজু নিবিড়ভাবে উদাস কণ্ঠে বলে ওঠে, জানি না, হয়তো সে এসবের মতো আমাকে কষ্ট দিতে ভালোবাসে। অন্যদিকে পুরনো একটা বাড়ি, চারদিকে শ্যাওলায় ভরে গেছে, ভ্যাপসা গরম, ভিতরে আলো বাতাস নেই বললেই চলে। তার মাঝে একটা চেয়ারের সাথে মুহিতকে বেঁধে রাখা হয়েছে। শক্ত করে বাঁধার ফলে হাত ছিঁড়ে যাচ্ছে পেছনে। বুঝতে পারছে না তাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে। কারো হাঁটার শব্দে সামনে তাকায়। কালো হুডি, কালো বুট, চুলে হাত বোলাতে বোলাতে আসছে রিহান। ভয়ে ঢুক গিলে মুহিত। তবে কি ভাইয়া তাকে কিডন্যাপ করেছে? কিন্তু কেন? রিহান এসে সামনে আর একটা চেয়ার টেনে একদম মুখোমুখি দাঁড়ায়। মুখে আঙ্গুল দিয়ে শীষ দিতেই শামীম আসে। সব ব্যবস্থা হয়েছে শামীম? ইয়েস বস, যেটা যেটা বলেছেন ঠিক সেটাই নিয়ে এসেছে। গুড জব, এখানে নিয়ে আসো ওকে। শামীম চলে যেতেই রিহান মুহিদের মুখে হাত বোলাতে বোলাতে প্রশ্ন করে, আচ্ছা এখন যদি তোর জিভ কান কেটে ফেলি, সাথে চোখ তুলে নেই, তুই কি কষ্ট পাবি? মুহিত কেঁদে দেয় ভয়ে। শরীর অসম্ভব কাঁপছে। বুঝে গেছে তার সাথে খারাপ কিছু হবে। তার ভাই ভয়ঙ্কর খুব। ভাইয়া প্লিজ এইবারের জন্য মাফ করে দাও। জানি না কি করেছি, কিন্তু এতটুকুই জানি ভুল করেছি। প্লিজ ক্ষমা করে দাও। রেগে যায় রিহান। নিজের সর্বশক্তি দিয়ে কপাল বরাবর ঘুষি মারে।
কেমন সাইকোদের মতো করে ঘাড় নাড়ায়। সেকেন্ডের মধ্যে চুল টেনে ধরে চেয়ারে সহ নিজের দিকে টেনে নিয়ে আসে। ভুল না, পাপ করেছিস, এটার ক্ষমা নেই। আমার সামনে আমার জিনিসের ওপর বাজে নজর দিয়েছিস আজকে। তোর এই চোখ আমি রাখবো না। এই জিভ দিয়ে লালা পড়ছিল তখন, তাই না? যখন আমার তেজুকে ওড়না ছাড়া দেখেছিস। খুব আনন্দ পাস আমার তেজুর অসহায়ত্বের চিৎকার শুনে, তাই না? চমকে যায় মুহিত। তার মানে তেজুর কারণে আজ এই অবস্থা। মাথার ওপর চাপ দিতেই সকালের কথা মনে পড়ে। সকালে যখন বড় মা তেজুকে ধাক্কা মারে তখন শরীর থেকে ওড়না পড়ে যায়। তখন লালসার সাথে তেজুর বুকের দিকে তাকিয়েছিল মুহিত। তবে কি সেটাই ভাইয়া দেখে ফেললো? কিন্তু তাতে ভাইয়ার কি যায় আসে? ভাবনার মাঝে শামীম আসে। একটা ছোট টেবিল, তার উপর সুন্দর করে সাজানো কাঁচি, শুটার, আইসপেকুলাম, ছোট ছোট ছুরি, সাথে সাদা নাইফ যা চকচক করছে। ছোট্ট একটা লোহা একপাশে একদম কোনা। এসব দেখে মুহিত বাচ্চাদের মতো কান্না করে। আরে রে ভাই আমার, কান্না করছিস কেন? তার অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য তাকে ছাড় দেয়নি। তোকে ছাড় দিব ভাবলে কি করে? আমার জিনিস নজর দেওয়ার আগে আমার শাস্তি সম্পর্কে মনে রাখা উচিত ছিল। শামীম: জি বস, নাইফটা দে। রিহানের কথায় শামীম চকচক করা নাইফটা এগিয়ে দেয়। সেটা হাতে নিয়ে হো হো করে হেসে দেয় রিহান। নাইফটা দেখতে যেমন সামনে এগিয়ে মুহিতের দিকে ঝোঁকে। শোন, ভদ্র বাচ্চা হয়ে থাকবি, একদম নড়াচড়া করবি না, নয়তো কাজ করতে আমার অসুবিধা হবে। চুপ করে থাকবি না, একদম জোরে জোরে চিল্লাবি যাতে আমি তৃপ্তি পাই। রিহান কথাগুলো বলেই মুহিতের একটা কান ধরে। প্লিজ ভাইয়া, না না। চোখের পলকে একটা কান কেটে ফেলেছে। রক্তে ভরে যাচ্ছে কানের পাশ দিয়ে। কেমন বিচ্ছিরি লাগছে। তাতে রিহান বা শামীমের কোনো হেলদোল নেই। 14 বছর ধরে এই কাজগুলো তারা করে আসছে। এই লাইনে এগুলো নতুন না। কত কাটাছেঁড়া করেছে হিসাব নেই। রিহান একটা কান কেটে শান্ত হতে পারে না। ক্যাচ করে আর একটা কান কেটে ফেলে। গলা কাটা মুরগির মতো ছটফট করছে মুহিত। সেটা দেখে আনন্দে ফেটে পড়ছে রিহান। এই কান দিয়ে আমার অসহায় তেজুর চিৎকার, কান্নার শব্দ শুনে আনন্দ করতি, তাই না? আজ থেকে সেই কানগুলোই নেই। কথা শেষ করে শামীমের দিকে শান্তভাবে তাকায়। চোখের ভাষা বুঝে যায় শামীম। ছোট টেবিল থেকে আইসপেকুলাম সাথে ছোট লোহাটা নিয়ে আসে, যার এক পাশে একদম কোনা। রিহান বাঁকা হেসে এক হাতে লোহা, অন্য হাতে আইসপেকুলাম দিয়ে চোখের পাতাগুলো ধরে। অন্য হাতে ঠাস করে চোখে ঢুকিয়ে দেয় লোহার এক পাশের কোনাটা। আম্মু, আমি পারছি না, আমাকে মেরে ফেলো আমাকে। যন্ত্রণায় কাতরাচ্ছে মুহিত। সে চিৎকারের সুখ ভাসছে রিহানের। কোনো সময় নষ্ট না করে একটা চোখও সেমভাবে ঢুকিয়ে দেয়। কিছু সেকেন্ডের মাঝে মুহিত দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। অন্ধকার হয়ে যায় চারিপাশ। এই সুন্দর পৃথিবী সে আর দেখতে পারছে না। এক সময় সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। মুহিতকে অজ্ঞান হতে দেখে রেগে যায় রিহান। শামীমকে পানি নিয়ে আসতে বলে। শামীম গরম গরম পানি নিয়ে আসে। গুড, এই জন্যই তোকে এত ভালো লাগে। না বলতেই বুঝে যাস সব, বলে রিহান ধোয়া ওঠা গরম পানি মুখের ওপর ছুঁড়ে মারে মুহিতের। মুহিত নিবু নিবু চোখে তাকায়। মুখ বুক জ্বলে যাচ্ছে। এত যন্ত্রণায় সে সহ্য করতে পারছে না। এর থেকে মৃত্যু ভালো। এত সহজে অজ্ঞান হয়ে গেলে হবে? যে জীব দিয়ে লালা ফেলেছিস সেই জীবের তো এখনো কিছুই করিনি। রিহান শামীমকে ইশারা করতেই শামীম এসে মুখের দুই পাশ ধরে মুখ খুলে রাখে।
রিহান কাঁচি দিয়ে ক্যাচ করে কেটে ফেলে জিহ্বাটা। রিহানের এমন কাজে মুহিত চিৎকারও করতে পারে না। তার বাকশক্তিও কেড়ে নেওয়া হয়েছে। চেয়ারে মৃত ব্যক্তির মতো পড়ে আছে। মনের মাঝে কি চলছে একমাত্র সেই জানে। এইবার রিহান উঠে ছোট বক্স থেকে মরিচের গুঁড়া নিয়ে চোখে, জিহ্বা, কানে লাগিয়ে দেয়। পরপর এমন কাজে মুহিত আবারও জ্ঞান হারায়। এইবার রিহান কিচ্ছু করে না। শামীম, একে আনোয়ারা মেডিকেলে ভর্তি করিয়ে দিস। ওকে বস। রিহান বেরিয়ে আসে বাড়ি থেকে। আজকে একটু বেশি শান্তি লাগছে। তার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। হোক সেটা অনাকাঙ্ক্ষিত, তাও শাস্তি পেতে হবে। যেমন তেজুকে দিয়েছে তার অনাকাঙ্ক্ষিত ভুলের শাস্তি। তালুকদার বাড়ি তেজু রেডি হচ্ছে। বীর ভাই একটু আগে জামা আর জুতা দিয়ে গেছে। তেজু বুঝতে পারে না এই মানুষটা এত কেন ভালো। কেমন দেখে বুঝে কাপড় নিয়ে এসেছে। সিম্পলের উপর গর্জিয়াস। চুলগুলো সুন্দর করে কাঁকড়া দিয়ে বেঁধে ফেলে। তার ওপর স্কার্ফ করে ফেলে। কালো থ্রি পিসের সাথে কালো হিল একদম পারফেক্ট। এই নবাবজাদি আর কতক্ষণ লাগবে? এখানে কি বেডা পাগল করতে যাচ্ছিস? এত সময় লাগছে কেন? বাইরে থেকে চিৎকার করে বলে ওঠে রুহি। এমন কথায় তেজুর মন পুড়ে যায়। দেরি কি এমনি হয়েছে? এই শরীর নিয়ে সন্ধ্যার নাস্তার সব কাজ করেছে, সাথে কাপ প্লেট ধুয়েছে। এমনিতেই সে তো যেতে চায় না, তাকে জোর করে নিয়ে যাচ্ছে কেন সেটা তেজুর অজানা। আগে তো তাদের সাথে কোথাও নিয়ে যেত না, তাহলে আজ কেন নিয়ে যাচ্ছে? কোনো উদ্দেশ্য আছে বুঝতে পারে না। তবে টেনশন নেই, সাথে দাদু আর বীর ভাইয়া থাকবে। তাড়াতাড়ি করে স্কার্ফ করে নিচে চলে আসে। চলবে? নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন প্লিজ।